হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার কিচেন। তো শীত যখন পড়ে গেছে, পিঠে পুলি না হলে কি আর চলে বলুন। তাই আজ নিয়ে চলে এসেছি নরম তুলতুলে পাটিসাপটা। তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক ক্ষেত্রে হয় পাটিসাপটা লেগে যায়, উঠতে চায় না সহজে, কিন্তু এটা কিভাবে সহজে উঠে আসবে সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি, যেমন হাফ বাটি চিনি, একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি জল আর 500 দুধ। আর এখানে রয়েছে 3 কাপ চালের গুঁড়ি, 1.5 কাপ ময়দা, আর এখানে চিনি আর পরিমাণ মতো নুন। তো চলুন এটা ফার্স্টে আমি একটা ব্যাটার বানিয়ে নিই। তো প্রথমে দিয়ে দেবো হাফ প্যাকেট দুধ আর জল মিশিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটি সম্পূর্ণ হয়ে গেছে রেডি। তো বেশি পাতলাও না বেশি মোটাও না, আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেমভাবে করবেন। তো চলুন অন্যদিকে পিঠের পুরটা বানিয়ে নিই। কীভাবে বানাচ্ছি একটু দেখে নিন। বাদ বাকি যে দুধটা ছিল ওটা পুরোটাই আমি এখানে নিয়ে নেব। দুধটা ফার্স্টে একটু ভালো করে জাল দিয়ে নেব। তো দুধটা যতক্ষণ না ফুট আসছে একটু ফোটার অপেক্ষা করব। তো দেখুন দুধটা আমার বেশ ভালোভাবে ফুট চলে এসছে। এবার এতে আমি দিয়ে দেব কোড়ানো নারকেল। তো বন্ধুরা, নারকেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ 10 থেকে 20 মিনিট সময় নিয়ে নারকেলটা দুধের সঙ্গে জাল দিয়ে নেব। বেশ ভালোভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব সময় ধরে। দেখুন বন্ধুরা, দুধ আর নারকেল বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। তো এরকম ভাবে আমি কিছুক্ষণ ধরে আরো ফুটিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব চিনি। তো প্রথমেই পুরোটা একসাথে দেব না, হাফ দেব আর হাফটা রাখবো। যদি মনে হয় দেওয়ার তাহলে পরে আমি দেব। এটা জাল দিতে দিতে দেখুন আস্তে আস্তে বেশ মোটা আর ঘন হয়ে আসছে। তো এটা আরও একদম মোটা আর ঘন হয়ে বসে যাবে, তখন আমি এটা নামাবো। অনেকটা ঝুরঝুরে টাইপের হবে। তো এখন বাড়তি যে চিনিটুকু ছিল আমি ওটা এবার দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এটা প্রায় আমার হয়ে এসছে। তো এটা আমি নাবিয়ে নিয়ে ফেরত আসছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমার নারকেলের ক্ষীর একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো চলুন অন্যদিকে এবার পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি চাটু বসিয়ে দিয়েছি, যেহেতু আমি চাটুতে করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে এতে বাটারও ইউজ করতে পারেন। এবার পরপর স্টেপগুলো একটু দেখতে থাকুন। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক সেমভাবে বানাবেন, তাহলে পাটিসাপটা কখনো চাটুতে লেগে যাবে না, একদম সুন্দরভাবে উঠে যাবে।
দেখুন বন্ধুরা, খুন্তি ঢোকাতে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একটুও অসুবিধে হচ্ছে না। পাটিসাপটাটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো আমি সাইড থেকে অল্প ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি আমি তুলে নেব। আরও একটি সেমভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। দেখুন, সেম পদ্ধতিতে আমি আবারও প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ব্যাটার। যদি মনে হয় বন্ধুরা আপনাদের পাটিসাপটা লেগে যাচ্ছে, তাহলে সাইড থেকে ঘি কিংবা বাটার ঠিক এইভাবে একটু দিয়ে দেবেন, তাহলে একদমই আর লাগবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি যেভাবে পরপর স্টেপগুলি বলেছি ঠিক সেমভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনাদেরও পাটিসাপটা পিঠে একেবারে নরম আর তুলতুলে, আর খেতে একদম টেস্টি হবে। তো চলুন, আমি সবগুলো বানিয়ে নিয়ে ফেরত আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সবার সামনে সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি নরম তুলতুলে পাটিসাপটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।